20 বছরের বেশি সময় ধরে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন ইয়ার্ডে পড়ে থাকা জরাজীর্ণ এসব কন্টেনার বন্দরকে যেমন দুর্ঘটনা ঝুঁকিতে ফেলছে, তেমনি দখল হয়ে আছে বন্দরের গুরুত্বপূর্ণ স্থান। বারবার চিঠি দেওয়া হলো, মামলা সহ নানা জটিলতায় চট্টগ্রাম কাস্টম হাউস শত শত কোটি টাকা মূল্যের পণ্য বোঝাই এসব কন্টেনার নিলামে বিক্রি করতে পারছিল না। এই অবস্থায় বন্দরের নিরাপত্তা ঝুঁকি এড়াতে দ্রুত নিলাম এবং বিপজ্জনক পণ্য ধ্বংসের বিশেষ আদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড। জটিলতার কারণে এগুলো পড়ে আছে, কোনোভাবে এটা আসলে এই জটিলতা থেকে উত্তরণের অন্য কোনো উপায় নাই। সেই জন্য এই অধ্যাদেশটাই হলো একমাত্র সহজ উপায়, যার মাধ্যমে দ্রুত এগুলো অপারেশন হয়ে যাবে। বিদেশ থেকে আমদানিকৃত পণ্য 30 দিনের মধ্যে ছাড় করা না হলে নিলামে বিক্রির জন্য কাস্টমসের কাছে বাই পেপার হস্তান্তর করে বন্দর কর্তৃপক্ষ। 53,518 টিউস ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে বর্তমানে কন্টেনার রয়েছে 40,708 টিউস। এর মাঝে দীর্ঘদিনের নিলামযোগ্য কন্টেনার রয়েছে 10,000-এর বেশি। অথচ বন্দরের 30% জায়গা খালি রাখতে হয় কন্টেনারবাহী লরি এবং পণ্যবাহী কাভার্ড ভ্যান চলাচলের জন্য। কিন্তু নিলাম জটিলতায় কন্টেনারগুলো আটকা পড়ায় তা সম্ভব হচ্ছে না। আগে যে কোনো পণ্য নিলামের ক্ষেত্রে কাস্টমসের বেঁধে দেওয়া দরের 60% বেশি বিড করতে হতো ব্যবসায়ীদের, কিন্তু এর চেয়ে দর কম হলে আরও দুবার নিলামের সুযোগ থাকতো। ফলে নিলামের দীর্ঘসূত্রিতায় আটকে যেত সব ধরনের পণ্য। তবে বিশেষ আদেশ অনুযায়ী প্রথম নিলামে সর্বোচ্চ দরদাতা পেয়ে যাবে নিলামে তোলা পণ্য। সর্বোচ্চ দরদাতা হয়ে মালটা নেওয়ার আশা করতে পারতেছি এবং আশা করি এটা কার্যকর হলে আমরা খুব দ্রুত পণ্য ডেলিভারি নিব এবং বন্দরও যানজট থেকে মুক্ত হবে। চট্টগ্রাম পোর্টে যে কন্টেনার জট, ওই জট থেকে অবশ্যই মুক্ত হবে বলে আমি আশা করি। জাতীয় রাজস্ব বোর্ডের বিশেষ আদেশ পেয়েই নড়েচড়ে বসেছে চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখা। প্রথম দিন থেকেই শুরু হয়েছে নিলামে পণ্য বিক্রির তোড়জোড়। আগামী 6 মাসের মধ্যে এসব কন্টেনার ভর্তি পণ্য নিলামে বিক্রি করতে চায় তারা। বিশেষ আদেশ জারি না হলে এটা 5-7 বছরও লাগতে পারতো। আর এখন যে আদেশটা জারি হয়েছে, আমরা আশা করছি যে 6 মাসের মধ্যে আমরা একটা বড় সংখ্যক কন্টেনার আমরা নিলামের মাধ্যমে খালাস করতে পারব। সবশেষ তথ্য অনুযায়ী বন্দরে বিভিন্ন শেড ও ইয়ার্ডে 1,835টি 20 ফুট এবং 3,806টি 40 ফুট সাইজের পণ্য বোঝাই কন্টেনার এবং কয়েক হাজার মেট্রিক টন বাল্ক পণ্য রয়েছে নিলামের অপেক্ষায়। এর বাইরে 400-এর বেশি কেমিক্যাল বোঝাই কন্টেনার বন্দরকে ঝুঁকির মধ্যে ফেলছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম।